সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে দেরিতে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, যার ফলে এখনও ভোগান্তিতে আছেন যাত্রীরা। কমলাপুরের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, সবচেয়ে বেশি বিলম্ব করেছে ধূমকেতু ও রংপুর এক্সপ্রেস। বাকি সবগুলো ট্রেন 1 থেকে 2 ঘন্টা দেরিতে ঢাকা ছাড়ছে। তবে আগামীকাল নাগাদ ট্রেনের শিডিউল ঠিক হয়ে যাবে বলে আশা তার। গাজীপুরের জয়দেবপুরে দুর্ঘটনার 31 ঘন্টা পর গতকাল সন্ধ্যায় সারা দেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একটা 15তে ট্রেন ছাড়ার কথা ছিল, এখন ওনারা বলতেছে যে প্রায় 2-3 ঘন্টা ওয়েট করতে হইতে পারে। 5টার পরে আসছে এখানে স্টেশনে আইসা 7টায় ট্রেন ছিল, এখনো মনে করেন ট্রেনই আসেনি। এত লোক এত কষ্ট পাইছে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট, এটা বলে বোঝানো যাবে না কষ্টটা। এখন পর্যন্ত 2টা ট্রেন বিলম্বে চলাচল করছে, সেটা হলো আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন এবং রংপুর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের বিলম্বে চলাচল করছে। আশা করছি কালকের মধ্যে আমাদের সবগুলো ট্রেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, ট্রেনের যে শিডিউল বিপর্যয়, এই বিপর্যয়ের ফলে সাধারণ যাত্রীরা বেশ ভোগান্তিতে আছেন এবং সকাল থেকে তারা স্টেশন অপেক্ষা করছেন। এই মুহূর্তে কমলপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী রমিজ হোসাইন, তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন। রমিজ, দেখতে পাচ্ছি প্রচুর যাত্রীরা অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। সব মিলে শিডিউলের অবস্থাটা এই মুহূর্তে কি? শরীফ, মূলত রংপুর এবং রাজশাহী রুটে যে ট্রেনগুলো চলাচল করে এই ট্রেনগুলোতে কিন্তু সমস্যা হচ্ছে। প্রায় 5 ঘন্টা, 7 ঘন্টা, এমনকি 10 ঘন্টা পর্যন্ত কিন্তু বিলম্বের তথ্য আমরা পেয়েছি। আমি যদি আপনাকে একটু দেখাই, এর পেছনে যেই স্ক্রিনটি রয়েছে এখানে দেখা যাচ্ছে যে রংপুর এক্সপ্রেস যেটি রংপুরগামী, সেটি কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। কিন্তু সেটি নির্ধারিত সময় সকাল 9টা হলেও সেটি আসলে কখন ছেড়ে যাবে সেটা কিন্তু এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জগামী যে ট্রেনটি রয়েছে এবং রাজশাহী কমিউটার যে ট্রেনটি, সেটি 12টা 20 মিনিটে এখান থেকে ছাড়ার সময় থাকলে এখন পর্যন্ত কিন্তু সেই ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। সব কিছু মিলে কিন্তু যাত্রীরা কিন্তু বেশ দুর্ভোগে রয়েছে। এবং এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে, কালনী এক্সপ্রেস সিলেট রুটে চলাচল করে, সেটিও কিন্তু 2:55 ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত ছেড়ে যায়নি। সবগুলো ট্রেনেই মূলত শরীফ কিছুটা শিডিউল বিপর্যয় হচ্ছে। তবে সবথেকে বেশি দুর্ভোগে পড়েছেন রংপুর এবং রাজশাহী এবং এই দেশের উত্তরাঞ্চল যেই জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জেলায় যে সমস্ত ট্রেনগুলো চলাচল করে সেই সমস্ত ট্রেনের যাত্রীরা। আর এই কিছুক্ষণ আগে আসলে এখানে কমলাপুর রেলের স্টেশন ম্যানেজার আমার সাথে কথা হয়েছিল। তিনি আসলে বলছিলেন যে প্রায় 55 ঘন্টা পার হয়ে গেছে। গত শুক্রবার সকাল 11টার সময় যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল জয়দেবপুরে, সেই লাইনটি স্বাভাবিক হলেও, 2টি লাইন স্বাভাবিক হলেও এখন পর্যন্ত কিন্তু যেই ট্রেনের যেই জটিলতা, সেই জটিলতা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আজকে সারাদিন এইরকম প্রতিটা ট্রেনে কিছুটা শিডিউল বিপর্যয় থাকবে এবং ধারণা করা হচ্ছে যে, এবং তাদের বক্তব্য মতে কালকে দুপুর নাগাদ ট্রেনের যেই শিডিউল বিপর্যয় রয়েছে সেটি মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া সকাল থেকে মূলত কিন্তু যাত্রীরা কিন্তু বেশ দুর্ভোগে রয়েছে। যদিও আজকে কিন্তু গরম কিছুটা কম, তারপরে কিন্তু বিলম্বে ট্রেনের যাত্রার কারণে যাত্রীরা কিন্তু অনেক দুর্ভোগে পোহাচ্ছে। শরীফ, রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী রমিজ হোসাইন যোগ দিয়েছিলেন।